এবার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় বদ্ধপরিকর নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচন উপলক্ষে জেলা পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও জেলা প্রশাসনের যৌথ সাংবাদিক সম্মেলন। কি বলছেন সাংবাদিক সম্মেলনে শুনুন। যে এইবার আমরা যে ইলেকশন আছে আমরা সমস্ত হবে ভয়মুক্ত যে ইলেকশন আছে এবং অন্যান্য যে 8টি পয়েন্ট ডিএম স্যার বললেন আমরা সেইভাবে ইনশিওর করব এবং প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা দেখছেন যে সমস্ত যা আছে আমরা সিবিএম চলছে, কনফিডেন্স মেজার চলছে এবং কোথাও যাতে কোনো রকম অশান্তির ঘটনা না ঘটে এবং সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন যাতে হয় আমরা সেটা ইনশিওর করব। থ্যাংক ইউ। मैक्सिमम सर लोगों ने बता दिया। मेरे तरफ से यही पॉइंट्स है कि आपके थ्रू जो है कुछ जो ट्रबल मॉन्गर्स हैं या राउडीज हैं उनको एक मैसेज चला जाए कि हमारा एक चैनल बना हुआ है, अगर कुछ ऐसा कोई एक्टिविटीज में इन्वॉल्व होते हैं तो वो दे हैव टू फेस उनको परिणाम भुगतना पड़ेगा। दूसरा जो है हर बूथ जो है CAPF कवर्ड रहेगा। देयर आर सो मेनी FSTs एंड SSTs, नो प्रॉब्लम ऑफ एनी रिक्वायरमेंट ऑफ अदर फोर्सेज जो है हमारे पास फोर्स सफिशिएंट है। हम हर जगह हर को कॉपरेट करने के लिए तैयार हैं। जो भी वोटर्स को अगर कोई प्रॉब्लम ऐसा फेस होता है हमारे पास चैनल बना हुआ है, उस चैनल में वो अपना कंप्लेंट डालेंगे और उनको रिजॉल्व किया जाएगा। हमारी तरफ से यही रहेगा, जो भी वोटर्स हैं वो फियरलेस, कोई यहाँ पे जैसे सर ने बताया कोई हिंसा नहीं होने वाला है। दूसरा जो है कोई भी न तो प्रलोभन में आए ना किसी की धमकी में आए। इसके अलावा जो है छापा वोटिंग जैसा बताया गया कि नहीं होगा, वो इस बार जो है जो फेयर वोटिंग है वही होगा। जो भी जो वोटर हैं बिना डर के जाए, अच्छे से जिनको भी चुनना है वो अपने जो है वोट का प्रयोग करें। मेरे तरफ से इतना। ঠিক, থ্যাংক ইউ। আমাদের এই পয়েন্টস ছিল আপনাদের মাধ্যমে যদি আমরা এটা এখানে বাঁকুড়াতে যারা যারা আছেন ওনাদের কাছে আমরা এটা পৌঁছে দিতে পারি। ধন্যবাদ। কিউআরটি, HRFS, আরটি আপনারা জানেন যে ভোটের দিন শুধু কিউআরটি নয়, সেক্টর মোবাইল মুভ করে, কিউআরটি মুভ করে, আরটি মুভ করে, HRFS মুভ করে। এখন আমরা যেটা বলতে পারি যে প্রত্যেকটি যে সেক্টর আছে, সেক্টর 380টা সেক্টর আছে, এরপরে কিউআরটি অলরেডি চলছে প্রত্যেক এসিতে। কিন্তু ভোটের দিন কতগুলি কিউআরটি চলবে, আরটি চলবে, সেগুলো আমরা যেরকম নির্দেশ পাবো ইলেকশন কমিশন থেকে সেই সংখ্যাটা আমরা পরবর্তী সময়ে আপনাদের জানাতে হবে। এখন এফএসটি কোথায়? এখন 39 FST চলছে, 36 FST চলছে আমাদের এখন SST অত আছে আর FSTs আমাদের প্রত্যেক এসিতে অ্যাটলিস্ট 3টে করে আছে। কিন্তু কেন কি আপনারা জানেন যে ওটা 8 ঘন্টার শিফট ওয়াইজ হয়, তো আমাদের টোটাল এখন 115টা আছে, কিন্তু অ্যাট এ টাইম অ্যাটলিস্ট 3টে করে প্রত্যেক এসিতে হয়। বাদ বাকি যেমন যদি 3টে গাড়ি এখন চলছে, বাদ বাকি 6টা গাড়ি ওরা ব্লকে ওয়েট করছে, আবার যখন 8 ঘন্টা শেষ হবে অন্য 3টে গাড়ি স্টার্ট করবে। সাধারণ মানুষের জন্য প্রত্যেকটা বুথে কি এমন কোনো নাম্বার দেওয়া থাকবে যেটাতে ফোন করলে সঙ্গে সঙ্গে সে রেসপন্স পাবে? একদম, আমাদের এমনিতে 1950টা তো আছে, ওটাতে নিয়ারেস্ট যেখানেও আমাদের কন্ট্রোল রুম ওখানে পৌঁছে যাবে। আমাদের এখানে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমে অলরেডি 1950তে আমরা অনেক ফোন রিসিভ করেছি, আমরা ওটা নিষ্পত্তিও করেছি। এইগুলি থাকবে। আর আমরা নতুন কিছু ইনফরমেশন পাবো, যেটাতে যদি কোনো নতুন অ্যাপ হয় কিংবা কোনো অন্য নাম্বারও পাওয়া যেতে পারে, আমরা ওইগুলো জানিয়ে দেবো। সেন্ট্রাল ফোর্সের রিকুইজিশন এইভাবে হয় না, মানে আমরা সেন্ট্রাল ফোর্স অলরেডি 24 কোম্পানি হয়েছে। এরপরেও আমরা, আপনারা জানেন যে গোটা স্টেটে যে সেন্ট্রাল ফোর্স আসছে প্রায় 2500 কোম্পানি, সেই অনুপাতে আমরাও পাবো। কিন্তু সেটা যেটা আমি বললাম যে সেইটা কত সংখ্যায় আসবে সেটা ধাপে ধাপে ঠিক হবে। প্রত্যেকটা বুথে কি হাফ সেকশন করে থাকবে? সেটা যেটা হচ্ছে সেটা এখনো অবধি যা আমরা ইনফরমেশন পেয়েছি আমরা সেটাভাবেই বলতে পারবো। বুথ ডেভেলপমেন্টটা আমার মনে হয় আরো 2-3 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। সরি, এই ব্রেকআপ গুলো যদি পরে গ্রুপে দিয়ে দেওয়া হয়? হ্যাঁ, আমরা স্কেল ডিপ্লয়মেন্ট যখন পেয়ে যাবো আমরা ওটা জানিয়ে দেবো। স্যার বুথের সংখ্যা এবার কি বেড়েছে? বুথের সংখ্যা কি এবার কোনো বেড়েছে? হ্যাঁ, আমাদের 3289 মেইন বুথ আর ওটা বাদ দিয়ে আমাদের 354 অক্সিলারি বুথ হবে। যে বুথগুলিতে 28শে ফেব্রুয়ারি যখন তালিকা প্রকাশ হয়েছিল তখন 1200 থেকে বেশি ভোটার ছিল, ওই হিসাবে 354 অ্যাডিশনাল অক্সিলারি বুথ। ছাড়া কি অন্য রাজ্যের পুলিশ আসছে? সেন্সিটিভ বুথস আমাদের এখন 250 মতন আছে, মানে ভালনারেবল প্লাস ক্রিটিক্যাল যে ক্রাইটেরিয়া হয় ওগুলিতে আমরা এক্সট্রা ফোকাস দিয়েও করছি কাজ। মডেল বুথ কটা? আমাদের টোটাল
ক্রিটিক্যাল সেন্সিটিভ যেই বুথ বলছেন ওটা 220টা আছে, ভালনারেবল 207, আর আমাদের যেটা ক্রিটিক্যাল কয়েকটা অবজেক্টিভ ক্রাইটেরিয়া হয় ওটাতে 18, কমন আছে 5টা বুথ। তো এটা হচ্ছে আমাদের টোটাল সেন্সিটিভ। আর মডেল বুথ আমরা এবার, হ্যাঁ এটা জানিয়ে রাখি, আমাদের কেন কি পোলিং পার্সোনাল একটু শর্ট পড়ছিল, সব জেলায় পড়ছে, আমাদের বিএলওরা কেন কি পোলিং পার্সোনাল ডিউটি করবে না, প্লাস আমরা কন্ট্রাকচুয়াল বাদ দিয়েছি, তো এইগুলি প্যারা টিচাররা যেমন করবে না। তো এই কারণে আমাদের উইমেন বুথ একটু বাড়াতে হয়েছে, আমাদের 140টা উইমেন বুথ হবে। আর আমাদের মডেল বুথ আমরা প্রত্যেক এসিতে একটা করে, তো আমাদের 12টা। পোলিং পার্সোনাল আমাদের ওটাই টোটাল যত 3289 প্লাস 354 ইন্টু 4, এটা আমাদের পোলিং পার্সোনাল হবে। আর হাইলি সেনসিটিভ এটা বললাম আপনাদের 220 যেটা আছে, 220 250 আর 220 না 220 নাম্বার। ভোটার এই মুহূর্তে কি জেলায় পাওয়া গেছে? হ্যাঁ, আমরা যেটা ইলেকটোরাল রোল আমাদের ফ্রিজ হয়ে গেছে, ওটা আমরা ক্যান্ডিডেটদেরকেও দিয়ে দিয়েছি, আমাদের পলিটিক্যাল রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিসদেরকেও দেওয়ার কথা, ওটা আমরা দিয়ে দিয়েছি। তো আমাদের যে নাম্বারটা আছে ওটা এসি ওয়াইজ আছে, ওটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। ওকে, থ্যাংক ইউ।